হ্যালো ছোট্ট বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, কারণ অ্যাঞ্জেলা অনেক দিন তার বোন সুজানার বাসায় যায়নি। সে আজ অনেক দিন পর বেড়াতে যাবে, কিন্তু সে ভাবছে তার বোনকে সারপ্রাইজ দেওয়ার জন্য সে 2টা গরু নিয়ে যাবে, আর আমরা এসেছি তাকে এই কঠিন কাজটি সহজ করে দিতে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। খুব ভোরে অ্যাঞ্জেলা ফোন দিয়ে তার বুবুকে বলে, বুবু, আজ আমি তোমার বাসায় বেড়াইতে আসছি। অনেকদিন পরে বুবুর ফোন পেয়ে সে তো অনেক খুশি। সে ঝটপট তার বাগানে চলে যায় এবং ফ্রেশ কিছু সবজি এবং কিছু ফলমূল তুলতে থাকে। সে তো ভালো করেই জানে তার বুবু ফ্রেশ সবজি কতই না পছন্দ করে। এজন্য তার বাগান থেকে সব থেকে সেরা মানের সবজিগুলো সে তার ঝুড়িতে ভরতে থাকে। সে আসলে দিশেহারা হয়ে যায় যে এতদিন পর বুবু আসছে, তাকে কি খেতে দেবে, কি নাস্তা করতে দেবে, এই সবে সে যেন পাগল হয়ে যাচ্ছিল। কিন্তু মন খারাপ না করে সে আনন্দের সাথে তার সবজিগুলো ঝুড়িতে ভরতেছিল এবং সেটা বাসায় এনে রান্নার প্রস্তুতি নিচ্ছিল। সব মিলিয়ে তার অনেক ভালো লাগছে। বাসায় এসে এক মুহূর্ত দেরি না করে সে চলে যায় তার রান্নাঘরে, কেননা অনেক কাজ। অনেক দিন পরে বুবু আসছে, তার জন্য ফ্রেশ সবজি রান্না করতে হবে। কিন্তু তাড়াহুড়া করলে কোনো কাজই ভালো হয় না, আর সবজি রান্না করার জন্য কতই না প্রস্তুতি নিতে হয়। সেগুলোকে সুন্দরভাবে কাটতে হয়, সেগুলোকে সুন্দরভাবে ধুইতে হয় এবং তারপর চুলায় বসিয়ে দিতে হয়। এই কাজটা একটু সময় সাপেক্ষ, সে জানে। তাই তো সে এক নিবিড়ে সেটা নিয়ে চেষ্টা করছিল। প্রথমে সে সমস্ত সবজিগুলোকে খুব সুন্দরভাবে কাটতে থাকে এবং কেটে কেটে সে তার ঝুড়ি এবং পাশে রান্না করতে থাকে। অনেক দিন পর বোন আসছে বেড়াইতে, তাকে কি এক ধরনের তরকারি দিলে হবে নাকি এক ধরনের নাস্তা দিলে হবে? অবশ্যই বেশি ধরনের জিনিসপত্র দিতে হবে, আর এই সকল কাজটি করতে হবে অত্যন্ত সাবধানের সাথে, কেননা 1 সেকেন্ডের অসাবধানতায় যে কোনো বিপদ চলে আসতে পারে। সুতরাং বন্ধুরা, তোমরা যখন কাজ করবা তখন অবশ্যই সাবধানের সাথে কাজ করবা। একদিকে সুজালা যেমন রান্নাবান্না নিয়ে ব্যস্ত, অন্যদিকে আমাদের অ্যাঞ্জেলা তার গরুগুলো নিয়ে ব্যস্ত। একদিকে সে অনেক খুশি, কেননা অনেক দিন পর আজ তার বোনের সাথে তার দেখা হবে, আর অন্যদিকে সে তার পোষা গরুগুলোকে নিয়ে খুবই দুঃখিত, কেননা অনেক যত্নে সে বড় করেছে তাদের। আজ তার বোনকে সেটা গিফট দিতে যাচ্ছে। এদিকে আমাদের কালো রাজাও এসে হাজির, কেননা সুজনা তাকে ফোন দিয়ে বলেছিল যেন তার বোনের বাসায় যেতে তাকে সাহায্য করে। এজন্য কালো রাজা সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে চলে এসেছে, তার গরুগুলোকে তার বোনের বাসায় নিয়ে যাবে। কালো রাজা আবার খুব সময় সেনসিটিভ মানুষ, সে কথা দিলে কথা রাখে। ছোট্ট বন্ধুরা, তোমরাও কাউকে কথা দিলে কথাটি রাখার চেষ্টা করবে এবং সময়ের কাজ সময়ে করার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমরা সব সময় অন্যদের থেকে এগিয়ে থাকবে। আমাদের কালো রাজা বেশ পরিশ্রমীও বটে, সে এসেই তার কাজ শুরু করে দিয়েছে। একে একে সে গরুগুলোকে ট্রাকে উঠায় এবং সেটাকে শক্ত করে রশি দিয়ে বেঁধে রাখে, যেন সেগুলো নড়াচড়া বা পড়ে না যায়। আমাদের সকলের মনে রাখা উচিত, ছোট্ট একটি অবহেলা বয়ে আনতে পারে অনেক বড় দুর্ঘটনা। সুতরাং যেই কাজটি আমরা করব সেটা যেন যত্নের সাথে এবং খুব নিরাপত্তার সাথে করি, তাহলে আমরা কোনো কাজেই ব্যর্থ হব না এবং সেখান থেকে বিপদ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এরপরে তো ঝটপট আমাদের কালো রাজা রেডি হয়ে আমাদের গরুগুলো নিয়ে রওনা দিতে থাকে। প্রথমে সে একটু জোর দিলেও পরে খুব আস্তে আস্তে ধীর গতির সাথে তার রাস্তা অতিক্রম করতে থাকে, কেননা তোমরা জানো যে আমাদের 2টা গরু আছে। আমরা যদি জোরে যাই, এই যে ভাঙাচূড়া উঁচু নিচের রাস্তা, তারা পড়ে যেতে পারে এবং ব্যথা পেতে পারে। এজন্য আমাদের কালো রাজা খুব আস্তে আস্তে এবং খুব যত্নের সাথে তাদেরকে নিয়ে যাচ্ছে, কেননা এর সাথে মিশে আছে 2 বোনের এক সম্পর্কের বন্ধন। খুব যত্ন সহকারে ধীরে ধীরে পথ এগোতে থাকে।
অবশেষে আমাদের কালো রাজা পৌঁছিয়ে যায় তাদের গন্তব্যে এবং আস্তে আস্তে গরুগুলোকে নামাতে থাকে। কোনো রকম অসুবিধা এবং অ্যাক্সিডেন্ট ছাড়াই আমাদের গরুগুলো বাসায় পৌঁছায়। এই দেখে তারা দুই বোনই অনেক খুশি। কিন্তু মজার ব্যাপার হলো সে এসে দেখে তার বোনের রান্না এখনও শেষ হয়নি। তারপর তারা দুই বোন মিলেমিশে রান্না করতে থাকে। ঝটপট তারা একে একে অনেক কিছু রান্না করে ফেলে। তারা রান্নে সবজি, তারা রান্না করে ডিম এবং তারা খুব আনন্দের সাথে সময় কাটায়। একে অন্যের সাথে গল্প করে আড্ডা দিয়ে তারা রান্না করে এবং রান্নার শেষে খাওয়া দাওয়া করে